তার দাবি করে সালাত পড়ে না, পর্দা করে না, মিথ্যা ছাড়ে না, হারাম ছাড়ে না, সেই দিন সেই ব্যক্তি তওবা করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানফাউ নাফসান, সেই দিন কোনো ব্যক্তির সেটার কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বরাবরের দাবি, প্রত্যেকটা জুমার খুতবায় আমরা আমাদের মুসলিম ভাইদেরকে শুধু এটাকে আপনাকে সজাগ করিয়ে দিতে চাচ্ছি, দেখেন ঈমান হলো আমলের নাম। ঈমান শুধু মুখের কথা দিয়ে যথেষ্ট হবে না, ঈমান আপনাকে আমল দিয়ে প্রমাণ করতে হবে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বাক্যটাকে এইভাবে বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়াহ ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। যে কোনো ব্যক্তি ভিতরে অন্তরে ঈমান রাখে, সে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, বলছে এটা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সেটা সে মুখে স্বীকৃতি না দেবে যে আমি মুসলিম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। যে ব্যক্তিটা সাক্ষী না দেবে তার ভিতরে কি আছে এটা তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। তার মানে তাকে প্রথম মুখে স্বীকার করতে হবে। আজকে আমাদের কিছু নেতাদের চরিত্র দেখা যায়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, যে আমি কে মুমিন আর কে মুনাফিক এটা দুনিয়াতে প্রমাণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কিছু মুনাফিকদেরকে এইভাবে আল্লাহ প্রমাণ করে দেন। আমাদের কিছু মুসলিম নেতা আছে যারা মুসলমান ঘরের সন্তান, কিন্তু এই ভোটাভুটিকে কেন্দ্র করে এই কুরসিকে দখল করার জন্য তারা এমন ভাষা ব্যবহার করে, এক নেতা তো দিন বলেই দিয়েছে, বলতেছে যে আমি মুসলিমও না আমি হিন্দুও না। বুঝেন, আপনাকে ঘরের সন্তান মানে মুসলিমদের ঘরের সন্তান, সে নেতা, একটা দলের নেতা, সে বলতেছে আমি মুসলিমও না আমি হিন্দুও না। বুঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ যে করে দিবে বলেছেন যে কে মুনাফিক আর কে মুমিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল দিয়ে প্রমাণ করে দিবেন। এখন এই নেতার মতো আমাদের অন্তরে কি আছে এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয়, আমি আর আপনি কিন্তু লজ্জিত হয়ে যাব। আজকে আমরা মুসলিম হওয়ার পরেও 24 ঘন্টা যে কর্মে লিপ্ত আছি, এটা যদি এখন ফেরেশতা এক এক করে পৃথিবীবাসীর কাছে তুলে ধরে, আমরা প্রত্যেকে লজ্জা পেয়ে যাব। কারণ আপনি জেনে নেন একটা ছোট্ট উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, সালাত পড়তো, অথচ মুনাফিক। রাসূল কিভাবে চিনলেন? নামাজ পড়ে তারপরে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের স্বভাব হলো তারা অল্প সময়ে নামাজে দাঁড়ায়, যেমন জুমার খুতবা শেষ, নামাজের এক রাকাত শেষ রাকাতে এসে ধরবে, এটা মুনাফিকের চরিত্র। ফজরের নামাজের সময় উপস্থিত হবে না, এশার সময় আসবে না, ওই পেছন দিক থেকে অন্ধকারে কেউ চিনতে পারে না, তখন পেছন দিক থেকে হুট করে সরে যাবে, এটা মুনাফিকদের চরিত্র। বলা হয়েছে যে মুনাফিকরা জামাতে উপস্থিত হয় না, বা অল্প একবার শেষে আসে, তাড়াতাড়ি বের হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করে না, মূলত অল্প স্মরণ করে তারা। তাহলে এগুলো যদি মুনাফিকের চরিত্র হয়, যে নামাজ পড়তো রাসূল এদের চরিত্র দেখে বলতেছে এগুলো তো মুনাফিক, আর আমাদের সমাজের পাক্কা মুমিনরা নামাজই পড়ে না। বুঝেন, আপনি বলতেছেন আপনি নাকি পাক্কা মুমিন, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। তো এইভাবে এই যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজের অঞ্চলের মানুষ, আপনি কি চিন্তা করে বসে আছেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। একটা কথা জেনে নেন, আমলবিহীন আপনার ঈমান প্রমাণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে আমাকে আমল করতে। জান্নাতের যতগুলো মর্যাদার কথা রয়েছে, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, এটার জন্যই তোমরা কর্ম করেছিলে। কর্মবিহীন কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া হবে না। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও বলা হয়েছে ফাযুকু আযাবান নার আল্লাযী কুনতুম তা'মালুন, তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো, কারণ এর জন্য তোমরা কর্ম করেছিলে। তার মানে দুই দলকে বলা হবে এটা তোমাদের কর্মের ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছিলেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই
যে আল্লাহ তাকে জান্নাতি না জাহান্নামী লিখে রেখেছেন, মানে এটা ফাইনাল হয়ে আছে। শোনার পরে সাহাবা একরামরা বলতেছে, ফালিমানা আমালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েই থাকে তাহলে আমরা কর্ম কেন করব? আমরা নামাজ না পড়লো জান্নাতি, চুরি করলো জান্নাতি। কেন? কারণ যদি লেখা হয়ে থাকে আমার কপালে যে আমি জান্নাতি, তাহলে তা আমি চুরি করলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, মানে যেহেতু আমি জান্নাতি লিখা। আর যদি আমি জাহান্নামী লেখা হয়ে থাকে তাহলে আমি নামাজ পড়লেও জাহান্নামী, চুরি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী কে এটা চূড়ান্ত হয়ে আছে। এখন তুমি জান্নাতি না জাহান্নামী এটাও তোমাকে বোঝার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি সেটা? বলছে এই মালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সে জান্নাতি না জাহান্নামী এটা বলে দেবে তার কর্ম। যার কর্ম জান্নাতের কর্ম, সে সন্ধ্যা হলে বুঝতে পারবে যে আজকে আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি কারো খেয়ানত করিনি, আমি বেপরদা হইনি, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করিনি। তার মানে এই ব্যক্তি মরে গেলে সে নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত পাবে। এটা তার কর্ম তাকে প্রমাণ করতেছে। কেননা জাহান্নামের পথ ভিন্ন। যেই ব্যক্তি চুরি করেছে, তওবা করেনি, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, চুরি বাটপারি করেছে, মানুষকে ঠকিয়েছে, কাউকে হত্যা করেছে, এগুলো সব জাহান্নামের পথের কর্ম। সেই ব্যক্তি কখনই বলতে পারবে না এই অবস্থায় মরে গেলে যে সে জান্নাত পাবে, কারণ তার কর্ম তাকে জাহান্নামের ইঙ্গিত বহন করে। এই জন্য আপনি জান্নাতি না জাহান্নামী এটা আপনার কর্ম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনি এটাকে ওই যে আমাদের ভাষায় বলে কি গোরামি করা, ঠেলামি, যেটা যে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে ঠেকায় কে, এটা হলো আপনার একটা প্রতারণা, নিজের সাথে নিজের প্রতারণা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছেন, আমি একটা আয়াত আপনার কাছে পেশ করি, যেহেতু আজকে লম্বা করব না বক্তব্য, 11:30 এখানে বেজে যাচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি পেশ করেছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন বিচারক। আল্লাহ বিচার করবেন, কারো চেহারা দেখে করবেন না, কারো সম্পদ দেখে করবেন না, কারো ন্যাশনালিটি দেখে করবেন না, কোনো দলীয় করণের উপরে ভিত্তি করে আল্লাহ বিচার করবে না। আল্লাহ বিচার করবে মানুষের কর্মের উপরে ভিত্তি করে, ঈমান এবং আমল।